إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما اے ختم رسول فخر شاہ مدینہ اے ختم رسول فخر شاہ مدینہ دکھلا دے تجھے منظر گلدار مدینہ اللہ نے مکہ کی کعبہ بنایا اس کعبہ کا کعبہ زمرگس کو بنایا ہر سال میں غازی چلے جا راہ مدینہ دکھلا دے تجھے منظر گلدار مدینہ محبت پڑی بلغ الغنا بکمالہ کشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله راہ میرے مسکن حوالی کعبہ بنے میرے مدفن زیار مدینہ بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جمیع خصالہ صلوا علیہ وآلہ জবানটি স্পষ্ট করে আমাদের হৃদয় রাজ্যের রাজা মহান প্রভুকে রাজি খুশি করার লক্ষ্যে উচ্চ আওয়াজে উচ্চ কণ্ঠে একটু জিকির করি লা ইলাহা আল্লাহর রাস্তে সবাই আওয়াজ দেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ও মুমিনু বসিয়া পড়না পাক ইলাহি রবের কালিমা যেই কালিমার লাগিয়া সাহাবা শহীদ হইলেন সোনার মদিনায় লা ইলাহা আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা শুকরান লা ইলাহা মারহাবা লা ইলাহা আজরে লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চন্দনা উত্তরপাড়া যুব সমাজের উদ্যোগে 12তম তাফসীরুল কোরআন মাহফিলের আজকের সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ মিজানুর রহমান মণ্ডল, সিনিয়র সহকারী পুলিশ সুপার বাংলাদেশ পুলিশ ঢাকা, আজকে মাহফিলে যিনি দোয়া পরিচালনায় থাকবেন শত আলেমের ওস্তাদ গাজীপুরের বর্ষিয়ান আলেমে দ্বীন আল্লামা মুফতি লেহাজউদ্দিন ভুইয়া, প্রতিষ্ঠাতা মুহতামিম ও শাইখুল হাদিস
জামিয়া আরাবিয়া নুরিয়া মোগরখাল। আজকে মাহফিলে যিনি প্রধান অতিথি হিসাবে উপস্থিত হবেন, আলহাজ মোহাম্মদ আলাউদ্দিন চৌধুরী, সাবেক স্বর্ণপদকপ্রাপ্ত চেয়ারম্যান বাসন ইউনিয়ন পরিষদ, সাবেক সহসভাপতি গাজীপুর মহানগর বিএনপি। আজকে মাহফিলে যিনি প্রধান বক্তা হিসাবে উপস্থিত হবেন, বর্তমান সময়ে আলোচিত মিডিয়া ব্যক্তিত্ব হাফেজ মাওলানা আবরুল হক আসিফ সহ আরও অন্যান্য ওলামায়ে কেরাম, সম্মানিত সুধী, কলিজার টুকরা আমার মা বোনেরা, সকলকে জানাচ্ছি আমার অন্তরস্থল থেকে গভীর ভালোবাসা ও মোজাকারান সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইকো একটু কমাও, আমার বেলা সাউন্ডটা একটু বাড়াও, সাউন্ড বাড়াও। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমি অধিকাংশ সময় বলে থাকি, শ্রোতা যদি বোতা হয়, বক্তা যদি শ্বেতাও হয়, শ্রোতাদের আকর্ষণে শ্বেতা বক্তাও বোতা হয়ে দেয়। জোরে কোন ঠিক কিনা? আর শ্রোতা যদি শ্বেতা হয়, বক্তা যদি আমার মতো বোতা টোতাও হয়, শ্রোতাদের দোয়ায় আকর্ষণে, শ্রোতাদের দোয়া এবং মহাব্বতে বোতা বক্তা ও শ্বেতা হয়ে যায়। জোরে কোন ঠিক কিনা? তা আল্লাহ পাক আজকের এই শ্রোতাগুলোকে কবুল করুক, বলেন আমিন। আমরা কি এই জায়গায় বিশেষ একজনের জন্য এসেছি? অনেক ক্যামেরাম্যানগুলো আমাদের ডিস্টার্ব করে। আমাদের বক্তার সময় আমরা যে সমকা মানে প্রোগ্রাম করি, তখন তার বান্ধে দিই, পরে দিয়ে গেলে প্রধান বক্তার ওয়াজ ছাড়ে, আমগো ওয়াজ আর ছাড়ে না। এরা তেল্লা মাথায় তেল দেয়। জোরে কোন ঠিক কিনা? আমরা ছোটখাটো মিডিয়ার ওয়াজ করতে দিই না, তখন যে তেল যেটা বেশি হেইডাই আয়, টেহা দিলে যখন ওয়াজ ছাড়স তো হেইডাই ছাড়বি, অন্যটি ছাড়তাতি না। জোরে কোন ঠিক কিনা? মিডিয়াগুলোর সমস্যাও করে বেশি, আবার মাঝখান দিয়ে তারা আবার অনেক সেলিব্রিটিও বানায়, এটাও সত্য। জোরে কোন ঠিক কিনা? এই যে অধিকাংশ সুঙ্গাগুলা লাগাই তো সেগুলা বন্ধ। আমি ভাবছি মনে হয় আমার দৌড়বো, এরা আমার দৌড়তো না। এরা চায় না গাজীপুরের কেউ উঠুক, এরা চায় যে দূরের চাই রাজশাহীতে। তোর এখন ঠিক কিনা? যাই হোক, আপনারা তো অন্তত চান যে আমরা উঠি। আমার জন্য কে কে দোয়া করেন, একটু হাতটা তুলে দেখান। নারে তাকবীর, নারে তাকবীর। মিডিয়া দরকার নাই, জনগণের দোয়া থাকলে হইছে। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আমাকে পূর্ব থেকে চিনেন কে কে, হাতটা তুলে দেখান। আলহামদুলিল্লাহ, অনেকে। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। তবে আমি আপনাদেরকে একটু পরীক্ষা নিব, শ্রোতা গেলা কি শ্বেতা না বোতা। নারী তাকবীর আল্লাহু আকবারের আওয়াজের মাধ্যমে আমরা পরীক্ষা নিব যে এই শ্রোতাগুলো কি আন্তর্জাতিক শ্রোতা না বোতা শ্রোতা। ইমানি স্লোগান হবে নারী তাকবীর আল্লাহু আকবার, যেই স্লোগানে কাফের বেঈমান মুশরিক দোসররা এটি বোমার চাইতে বেশি ভয় পায়। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? আমাদের এই কণ্ঠকে বন্ধ করার জন্য ফেসিবাদ 17 বছর চেষ্টা করেছেন। যেই জায়গায় কোরআনে আওয়াজ বেশি হতো, ওই জায়গায় আওয়াজগুলোকে, কণ্ঠগুলোকে বন্ধ করার জন্য মাইক ছিনিয়ে নিয়েছিলেন। জোরে কোন ঠিক কিনা? কিন্তু তারাই আজকে নীরব নিস্তব্ধ হয়ে গেছে। কিয়ামত পর্যন্ত কোরআন থাকবে। জোরে কোন ঠিক কিনা? এই আওয়াজকে যে বন্ধ করতে চায় তারা নিষিদ্ধ হয়ে যাবে, তাদের আওয়াজ বন্ধ হয়ে যাবে। কোরআনের আওয়াজ কিয়ামত পর্যন্ত থাকবে। এই শাহজালালের জমিন থেকে, ভূমি থেকে, এই আল্লাহর ওলিদের ভূমি থেকে কোরআনের আওয়াজ মিটিয়ে দেওয়া যাবে না। জোরে কোন ঠিক কিনা? আর জোরে কোন ঠিক কিনা? তাকবীর হবে না, রই তাকবীর। আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, নারায় তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। নাস্তিকতা নিপাক
দিন ইসলাম জিন্দাবাদ, কুটি পানে একই আওয়াজ, জোরে কোন ঠিক কিনা? হে নাস্তিকতা নিপাক যাক, দিন ইসলাম জিন্দাবাদ, কুটি পানে একই আওয়াজ, জোরে কোন ঠিক কিনা? এ কোদাদ্রোহী সার পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। তোলো তোলো আওয়াজ তোলো, জোর কদমে সামনে চলো, সবাই মিলে একই তালি দাও না স্লোগান, নারায়ে তাকবীর। দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ। আমি বলবো দিন ইসলাম। আপনারা মর্দে মুজাহিদ খালেদ বিন ওয়ালিদের মতো ওমরের ভূমিকা নিয়ে হাত দুইটা মুষ্টি করে আপনারা বলবেন আল্লাহু আকবার। পারবেন তো বলতে? তবে দেখেন আমি যেমনে হাত উঠাই এইভাবে দিবেন, এইভাবে সোজা মারবেন, নারায়ে তাকবীর। আপনারা বলবেন আল্লাহু আকবার, ঠিক আছে টেবিল? আবার ডানে বামে মাইরেন না, তাইলে কিন্তু নাক থাকতো না, বারিন্দা সমান হয়ে যাবো, ধরে কোন ঠিক কিনা? নারায়ে তাকবীর বলে জান্নাতি যুবকদের মতো লাগে, যেরকম আমরা আছি মর্দে মুজাহিদের মতো। কারণ এই ওয়াজ দিয়ে কাম হইতো না, এখন মাঠে ময়দানে ইসলাম কায়েম করার জন্য সংগ্রাম লাগবে, যেরকম ঠিক কিনা? সামনে আমাদের ওয়াজ বাতিলগুলো বন্ধ করতে চায়, তারা চাচ্ছে যে বাংলার দেশে যেন কোরআনের আলো না ছড়ে, ইসলামের আলো যেন না ছড়ে। সুতরাং আমরা মাঠে ময়দানে তলোয়ার নিয়ে সামনে অগ্রসর হতে হবে, যেরকম ঠিক কিনা? বাতিলগুলোর মসনদ ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিতে হবে, খালেদ বিন ওয়ালিদের ভূমিকা পালন করতে হবে, যেরকম ঠিক কিনা? ঠিক। নারায়ে তাকবীর। দিন ইসলাম। মুসলমানদের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তাতে বিতাড়িত হবে, জোরে কোন ঠিক কিনা? তোলো তোলো আওয়াজ তোলো, জোর কদমে সামনে চলো, সবাই মিলে একই তালি দাও না স্লোগান, নারায়ে তাকবীর। দিন ইসলাম জিন্দাবাদ। মুসলমানদের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তাতে বিতাড়িত হবে, যেরকম ঠিক কিনা? তোলো তোলো আওয়াজ তোলো, জোর কদমে সামনে চলো, সবাই মিলে একই তালি দাও না স্লোগান, নারায়ে তাকবীর। দিন ইসলাম জিন্দাবাদ। নারায়ে তাকবীর। ইসলাম ধর্মের বিধিবিধান শুধুমাত্র ক্রয় বিক্রয়, হালাল হারাম, জায়েজ না জায়েজ, রাজনীতি সমাজনীতি, আমার জীবন, আমার মরণ, আমার ব্যক্তিগত জীবন, আমার পারিবারিক জীবন, আমার সামাজিক জীবন, আমার আন্তর্জাতিক জীবন, আমার রাষ্ট্রীয় জীবন, সমস্ত জীবনে সর্বশ্রেষ্ঠ মডেল হলো আল কোরআন। হে চান্দনাবাসী, গাজীপুরবাসী, বুকে তাজা ঈমান থাকলে উচ্চ আওয়াজে উচ্চ কণ্ঠে বলতে হবে, ঠিক কিনা? ঠিক। কোরআনের জন্য, ইসলামের জন্য, তাওহীদের জন্য, বাংলার জমিনে খেলাফত প্রতিষ্ঠা করার জন্য, ইসলামী পতাকা উড়ানোর জন্য যদি জীবন দিতে হয়, যদি নিজের স্ত্রীকে বিধবা করতে হয়, যদি নিজের সন্তানকে এতিম করতে হয়, তারপরেও আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করার সংগ্রামে কে কে মর্দে মুজাহিদ খালেদ বিন ওয়ালিদের ভূমিকা পালন করবেন? যদি খালেদ বিন ওয়ালিদের ভূমিকা পালন করেন ইসলামের জন্য, কোরআনের জন্য জীবন দিতে, কে কে প্রস্তুত আছেন? একটু হাতটা তুলে দেখিয়ে দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। শ্রোতাগুলো সেতা আল্লাহ কবুল করুক। তো আপনারা যে সেচ্ছেন, আপনারা কি আর কোনো সময় বইতেন না? এরা খার হয়ে গেছে অলরেডি যুদ্ধের জন্য। আল্লাহ কবুল করুক। বাবা মেহরবানি করে একটু বৈশা যান, কারণ এই জায়গা দিয়া অনেক নারী যায়, আপনার সামনে দিয়া অনেক মহিলারা যাচ্ছে, অনেক মানুষগুলো যাচ্ছে। হ্যাঁ, এই পরিস্থিতিতে যদি আপনি একজন মানুষকে ডিস্টার্ব দেন তাহলে তো হলো না। মেহরবানি করে, বিশেষ করে যেই জায়গাগুলো পাটি বিছানো আছে, মেহরবানি করে আপনি আপনার আসনে বসে যান। আল্লাহ আপনাকে জান্নাতি ফুল হয়ে জান্নাতি মেহমান হিসাবে আল্লাহ আপনাকে কবুল করুক, বলেন আমিন। আরে জোরে বলেন আমিন। আপনার কি বিরক্ত হচ্ছেন? আমার ভাগ্য খুব খারাপ, যেই জায়গায় বসি আমার আরেকটা প্রোগ্রাম আছে। যদি এই জায়গায় আগে ছুটি দিয়ে দেয় তাহলে আরেক জায়গায় যেতে পারতাম। অনেক জায়গায় বড় বক্তা থাকলে উঠায়
মানে এক সময় কই আর এক সময় উঠায় আর ওয়াজটাও লম্বা করায়, যেরকম ঠিক কিনা? ছোট বক্তা নির্ধারিত সময় আসে, বড় বক্তা বড় মাছ ধরতেও সময় লাগে, যেরকম ঠিক না? ছোট মাছ ফুটিয়ে দিয়ে এমনি ফালদা উঠে জালের মধ্যে, যেরকম ঠিক না? যাই হোক, আল্লাহ পাক আপনাদেরকে কবুল করুক, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমি কোরআনুল কারিম থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ নবীজির অগণিত হাদিস থেকে একখানা হাদিস শরীফ তেলাওয়াত করেছি। আল্লাহ রব্বে কারিম যদি তৌফিক দান করেন, কোরআন এবং হাদিস থেকে 2-4টি কথা বলে আপনাদের কাছ থেকে দোয়া নিয়ে বিদায় নিব। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আপনাদের নামটা একজনে নিচ্ছে, তা আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক, বলেন আমিন। আল্লাহ রব্বে কারিম পবিত্র কালামে পাকের মধ্যে বলেন, فالذين هاجروا وأخرجوا من ديارهم وأوذوا في سبيلي وقاتلوا لأكفرن عنهم سيئاتهم لأدخلنهم جنات تجري من تحتها الأنهار ثوابا من عند الله। জোরে বলুন আল্লাহু আকবার। আরেকবার বলেন আল্লাহু আকবার। কোরআনের আওয়াজ খারাপ লাগে? আরেকবার বলেন আল্লাহু আকবার। আল্লাহ রব্বে কারীম পবিত্র কালামে পাকের মাঝে বলেন, ফাল্লাযীনা হাজারু ওয়া উখরিজু মিন দিয়ারিহিম ওয়া উযু ফি সাবিলি ওয়া কাতালু ওয়া কুতিলু লাউকাফিরান্না আনহুম সাইয়্যাতিহিম লাউদখিলান্নাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু সাওয়াবাম মিন ইনদিল্লাহ। আল্লাহ রব্বে কারীম পবিত্র কালামে পাকের মাঝে বলেন, ওই সমস্ত ব্যক্তি যারা আমি আল্লাহর জন্য নিজেদের ভিটা মাটি থেকে পরিত্রাণ হয়েছে, বিতাড়িত হয়েছে, নিজেদের জন্মভূমি থেকে আমি আল্লাহর জন্য জন্মভূমির মাটি থেকে বিতাড়িত হয়েছে, আমি আল্লাহর জন্য জালিমের জুলুমের শিকার হয়েছি, আমি আল্লাহর জন্য লড়াই সংগ্রাম করেছেন, আমি আল্লাহর জন্য জেল জুলুম নির্যাতন কষ্ট নিপীড়ন সব কিছু সহ্য করেছেন, এমনকি আমি আল্লাহর জন্য তাদের নিজের জীবন কি বিলীন করে দিয়েছেন। যে সমস্ত গোলামেরা আমি আল্লাহর জন্য তাদের জীবনকে বিলীন করে দিয়েছেন, রক্ত দিয়েছেন, গাম দিয়েছেন, বিটা মাটি থেকে হিজরত করেছেন, আমি আল্লাহর জন্য সব কিছু বিলীন করে দিয়েছেন, আমি আল্লাহ রব্বে কারীমের জন্য নিজের তাজা জীবনটাকে উৎসর্গ করে দিয়েছেন, আমি আল্লাহ রব্বে কারীম তাদের সামনে এবং পিছনে সমস্ত গুনাহ খাতাগুলো আমি আল্লাহ মাফ করে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কার গুনাহ মাফ করে? যে আল্লাহর বন্ধু, যে আল্লাহ যাকে মহব্বত করেন, যাকে ভালোবাসেন। তাহলে আল্লাহর বন্ধু যারা মুমিন হবে, যারা আল্লাহর জন্য লড়াই সংগ্রাম করবে, যারা আল্লাহর দিন কায়েম করার জন্য জমিনে রক্ত দিবে, সময় দিবে, গাম দিবে, শ্রম দিবে, প্রয়োজনে বিটামাটি ছেড়ে সব কিছু ছেড়ে আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়নের সংগ্রাম করবে, সংগ্রাম করে যদি গাজী হয় আমি তাকে মুমিন হিসাবে আমি আমার বন্ধু বানায় নিব। আর যদি গাজী না হয়ে যদি শহীদ হয়ে যায়, আমি আল্লাহ তার সামনে এবং পিছনের সব গুনাহগুলো মাফ করে দিয়ে আমি এমন জান্নাত আমার গোলামকে দান করব, যেই জান্নাতের পদতল দিয়া মধুর নহর, শরবতের নহর, পানির নহর প্রবাহিত থাকবে। জোরে বলুন আল্লাহু আকবার। আরে জোরে বলেন আল্লাহু আকবার। ও
কারে দান করবে? যারা মুমিন, যারা প্রকৃত মুসলমান, যারা আল্লাহর প্রিয় বান্দা, যারা আল্লাহর জন্য দুনিয়ার সব কিছু করতে প্রস্তুত। মুসলমান কারে কয়? আল্লাহর জন্য সব কিছু ছাড়বে, আল্লাহর জন্য দুনিয়ার বাড়ি ছাড়বে, গাড়ি ছাড়বে, টাকা ছাড়বে, সম্পদ ছাড়বে, সন্তান ছাড়বে, সন্ততি ছাড়বে, সব কিছু ছেড়ে আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়নের লড়াই সংগ্রাম করবে। তারাই হলো মুমিন। জোরে কোন ঠিক কিনা? मैं तालब मौला हो मेरे यश्क निराला, मैं तालब मौला हो मेरे यश्क निराला, है जुमला जहाँ जिनकी तजल्ली से उजाला, मा दर्द जहाँ गैर खुदा यार नदारम, जुजियात खुदा ही चे दिगर कार नदारम। जरा बोलून अल्लाहु আকবার। আল্লাহ রব্বে কারীম তার ঘোষণা, যারা আল্লাহর মকবুল বান্দা হবে, তার দিনের জন্য কুরবানি করবে, আল্লাহর জন্য ফেদা হয়ে যাবে, আল্লাহর হুকুমের সামনে মাথাগুলোকে নত করে দিবে, আল্লাহ রব্বে কারীম তাকে এমন পুরস্কার দান করবে, এমন জান্নাত দান করবে, যেই জান্নাতের পদতল দিয়া দুধের নহর, পানির নহর, শরবতের নহর প্রবাহিত হতে থাকবে। আমি আল্লাহ তাকে উত্তম পুরস্কারে পুরস্কৃত করব। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, হে জান্নাতি যুবকরা শোনো, হে জান্নাতি যুবকেরা যুবতীরা শোনো, আমি আল্লাহর চাইতে উত্তম পুরস্কার, আমি আল্লাহর চাইতে উত্তম পুরস্কার দেনওয়ালা কেউ আছেনি? আল্লাহর চাইতে উত্তম পুরস্কার কেউ দিতে পারে এমন কোন মালিক, এমন কোন ব্যক্তি দুনিয়াতে আসেনি। আমি আল্লাহ মোমেনকে পুরস্কারে পুরস্কৃত করব, দুনিয়াতেও তাদেরকে আমি আল্লাহর নজরে রাখবো, কবরে আমি আল্লাহর নজরের বাউন্ডারির ভিতরে থাকবে, তারপরে আমি আমার বান্দাগুলোকে জান্নাত দিয়ে আমার নজরে নজরে রাখবো, আমার মাঝে আর তার মাঝে কোনো পর্দা থাকবে না। বললেন আল্লাহু আকবার। মুসলমানি বুয়াদ গর্দন নেহাদন, মুসলমানি বুয়াদ গর্দন নেহাদন, এনামে খুদ বদস্তে খুদ দেখাদন। মুসলমান কাকে বলি? আল্লাহর হুকুমের সামনে সে মাথাকে নত করে দিবে, আল্লাহর হুকুমের সামনে সে সিলিন্ডার হয়ে যাবে। ও প্রিয় বন্ধু, যারা মুমিন ফজরের আজানের সময় সে ঘুমিয়ে থাকতে পারবে না, আল্লাহর হুকুমের সঙ্গে সঙ্গে সে তার মাথাকে নত করে দিয়া ঠান্ডা পানি দিয়া ওযু কইরা কদম মেরে মেরে আল্লাহর ঘর মসজিদের দিকে যাবে। জোরে কোন ঠিক কিনা? যারা প্রকৃত মুমিন হবে, দিন কায়েমের সংগ্রামের লড়াই, মুয়াজ্জিন যদি আজান দেন, বাংলাদেশের বিজ্ঞ মুফতি আজমরা যখন ডাক দিবি, বাংলার জমিনে ইসলামী খেলাফত কায়েমের জন্য এক হয়েছি, সমস্ত আলেম ওলামা দল আমরা এক হয়েছি, আল্লাহর জমিনে ইসলাম প্রতিষ্ঠিত করার ডাক যদি বাংলার জমিনে সব ইসলামী স্কলাররা যদি ডাক দেয়, যারা প্রকৃত মুজাহিদ আল্লাহর প্রেমিক, এই মুজাহিদ মুয়াজ্জিনরা ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে বাংলার জমিনের শীর্ষস্থায়ী উলামায়ে কেরাম ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে সব তারা যেমনি ভাবে আজান দেওয়ার সঙ্গে সঙ্গে মসজিদের দিকে দৌড়াবে। আল্লাহু আকবার। জিহাদের ডাক আসলে তারা দুনিয়ার সব বাড়িঘর সব ছেড়ে ময়দানে ঝাঁপিয়ে পড়বে আল্লাহর দিন বাস্তবায়ন করার জন্য। জোরে কোন ঠিক কিনা? সামনে যদি ঘোষণা আছে বাংলার জমিনে খেলাফত কায়েম করার জন্য, বাংলার জমিনের সমস্ত উলামায়ে কেরাম পীর মাশাইখ যদি এক হয়ে বাংলার জমিনে ইসলামী মসনদ খেলাফত কায়েম করার জন্য, মাঠে ময়দানে সংস্কার করার জন্য, ডাকাতগুলোকে খতম করার জন্য, খুনিগুলোকে ফাঁসির কাস্টে ঝুলাইবার জন্য, শাপলা চত্বরে নির্বিচারে হাজারো হাজারো উলামায়ে কেরাম পঙ্গু করেছে, হাজারো হাজারো উলামায়ে কেরামকে শহীদ করেছে, সেই শহীদের বদলা নিতে হবে, খুনিদের ফাঁসি হবে। যদি বাংলার জমিনে যদি ডাক দেয় রাজপথে সংগ্রামের জন্য, জীবন দেওয়ার জন্য, রক্ত দেওয়ার জন্য, কোন কোন মুজাহিদ প্রস্তুত আছেন? একটু হাতটা তুলে দেখান। আল্লাহ,
এই যুবকগুলোকে তুমি দিনের রাস্তায় কবুল কইরো, তোমার এই কোরআনের আয়াতের সাথে তুমি কবুল কইরো। ফাল্লাযীনা হাজারু ওয়া উখরিজু মিন দিয়ারিহিম ওয়া উযু ফি সাবিলি ওয়া ক্বাতালু ওয়া কুতিলু لأكفرن عنهم سيئاتهم لأدخلنهم جنات تجري من تحتها الأنهار আমার আল্লাহ রব্বে কারীম ডাক দিয়ে বলে, আমি তো তাদেরকেই জান্নাত দান করব, আমি তো তাদেরকেই আমি আল্লাহ তাআলা পুরস্কারে পুরস্কৃত করব যারা আমি আল্লাহর দ্বীন কায়েম করার জন্য সংগ্রাম করবে, লড়াই করবে, জালিমের জুলুমের শিকার হবে, প্রয়োজনে জেলখানায় যাব, প্রয়োজনে ফাঁসির কাস্টে ঝুলব, প্রয়োজনে নিজের জীবন দিয়ে দিব, তারপরে বাতিলের সামনে মুমিন মাথা নত করবে না, সেই তো আল্লাহর দেওয়া পুরস্কার জান্নাত পাবে। আপনারা বলেন আল্লাহর কথা সত্য না মিথ্যা? আরো জোরে কোন। আল্লাহর কথা সত্য। বিশ্বাস করেন কে কে? হাত তোলেন। আল্লাহ আপনাদের এই হাতকে কবুল করুক বলেন আমিন। আমাদের দুনিয়াতে দেখবেন অনেক নেতারা আছে, ওয়াদা দেয় আমরা যদি আবার সামনে নির্বাচনে আসতে পারি, যদি মেয়র হতে পারি, যদি এমপি হতে পারি, কালে কাউন্সিলর হতে পারি, রাস্তা করে দিব, গাট করে দিব, বাতা দিব। অবশেষে যদি পাশ করে বাতা দেয় না, আমগো জুতা ধরে কোন ঠিক কিনা? বলে যে এই একটা রাস্তা করে দিব, 50 ফিট রাস্তা, যদি কোনো রকম একবার যায়, রাস্তা ফাঁকা করবে তো দূরের কথা, যেটা ফাঁকা আছে সেইটাই গাং হয়ে যায়। যুবকগুলা যে এত দুষ্ট, সেইটার মধ্যে মানে দান রোপণ করে ফেসবুকে সারে, জোরে কোন ঠিক কিনা? আরো জোরে কোন। তাহলে দুনিয়ার মানুষ ওয়াদা দেন, ওয়াদা ভঙ্গ করি, হাজার ওয়াদা দিবি। দেখবেন নির্বাচনের সময় কিছু ধর্ম ব্যবসায়ীরা আছে, যারা জীবনে টুপি পরে না, নির্বাচন আইলে যারা টুপি পরে তারাই হলো ধর্ম ব্যবসায়ী, জোরে কোন ঠিক কিনা? জীবনে তাসবিহ লয় না, তাসবিহ লয় না, নির্বাচন আইলে তাসবিহ লয়, তারাই হলো কুলাঙ্গার ধর্ম ব্যবসায়ী, জোরে কোন ঠিক কিনা বেঠি? জীবনে সালাম দেয় না, কারণ জীবনে যদি সালাম দিত তাহলে সালামটা শুদ্ধ করা শিখতো, জোরে কোন ঠিক কিনা? মাঠে ময়দানে যখন বক্তব্য দেয় নেতা বড় কিন্তু কথা বড়, সালামটা হলে ইহুদিদের সালাম, সালামালাইকুম, সালামালাইকুম, জোরে কোন ঠিক কিনা? শতকরা 95টা নেতা আগে বলবো রাজনীতি শিক্ষা করার আগে মুসলমানদের নেতৃত্ব দিলে আগে সালাম শিখ, জোরে কোন ঠিক কিনা? সালামটা পারে না, সালামালাইকুম, জোরে কোন ঠিক কিনা? আর জোরে কোন ঠিক কিনা বে ঠিক? কি মিথ্যা বলছি? তাহলে আগে মুসলমানদেরকে নেতৃত্ব দিবাম, মুসলমানদের ইমাম হইবাম, আগে সালাম শিখতে হবে, কালাম শিখতে হবে, রাজনীতি শিখতে হবে, তারপরে রাজনীতি করলে তোমার জন্য হালাল, না হলে তোমার জন্য রাজনীতিটাও হারাম, জোরে কোন ঠিক কিনা? এখন রাজনীতিটা একটা ঘৃণার পাত্র হয়ে গেছে বাংলার জমিনে, জোরে কোন ঠিক কিনা? রাজনীতির কথা কইলেও কেউ শুনতে চায় না, কারণ ভুক্তি আমরা কাহিল হয়ে গেছি গা, জোরে কোন ঠিক কিনা বে ঠিক? এলে নিয়ত কইছি আমি কোনো রাজনীতি বুঝিও না, করতামও না, তবে রাজনীতির কথা না কইলে আবার মাঠও গরম হয় না, জোরে কোন ঠিক কিনা বে ঠিক? কারণ এক শ্রেণীর মানুষ কয় হুজুর অনেক হলে ওয়াজে যে রাজনীতি করে, আমগো শুধু ওয়াজে না, মসজিদে রাজনীতি করা দরকার, জোরে কোন ঠিক কিনা? সমাজেও রাজনীতি করা দরকার, জোরে কোন ঠিক কিনা? আপনাদেরকেও করা দরকার, আপনারা করেন না থাকার কারণে চোর ডাকাতের রাজনীতি করে আমাদের দেশের টেহা সব লিয়ে ফালাইছে, জোরে কোন ঠিক কিনা? জোরে কোন ঠিক কিনা? আল্লাহ যেই ফালানি ফালাইছি, আল্লাহু আকবার। আমার ছোট্ট একটা কবিতা আছে, কইতাম না? আবার রাগ করবেন?
আমার কবিতার নাম হলো অতি লোভে তাতি নষ্ট। কি বুঝতেছেন আমার কথা? কবিতার নাম কি? অতি লোভ বালা না, জোরে কোন ঠিক কিনা? অতি লোভ বালা। মনে করেন আমার এই চেয়ারটা আমাকে 1 ঘন্টার জন্য দিয়েছে, আমি যদি 3 ঘন্টা বইয়ে থাকি তাহলে আমার বইতে দিব? 1 ঘন্টা হওয়ার পরেই আমার ছোট ভাই মুফতি সাহেব মাইক লয়ে দাঁড়ায় দিব, জোরে কোন ঠিক না? প্রথম আজবের সাথে 2-1টা স্লিপ দিব, কিন্তু আমরা যে কতবার স্লিপ দিছি আওয়ামী লীগরে, তারা কখনো স্লিপ নেয় নাই, জোরে কোন ঠিক না? তা আমারও যদি দেয়, আমি যদি স্লিপটা না নেই তাহলে আমারও কিন্তু এই গদি থেকে বেজ্জতির সাথে সরতে হইব, জোরে কোন ঠিক কিনা? তাহলে আমরা সাধারণ জনগণ কি এই দেশের কিছু না? খালি আমাদের থেকে খালি নিয়েই যাইব, আমগো কথা শুনতো না, যার জন্য তাদের পতন, জোরে কোন ঠিক কিনা? আমাদের কাছ থেকে ভোট নেয়, দেয় শুধু কলার চল্লা, জোরে কোন ঠিক কিনা? জোরে কোন ঠিক না? তো আমার কবিতার নাম হলো অতি লোভে তাতি নষ্ট। কি আপনারা কি বিরক্ত হইতেছেন? অতি লোভে তাতি নষ্ট। অনেক খিচুড়ি খুব মজা রান্না হইতেছে, গরমটার মাঝে হাত দিয়েছেন, আপনার হাতই কিন্তু মুরগি হয়ে যাব গা, জোরে কোন ঠিক কিনা? মুরগি যেরকম সিদ্ধ হয়ে গেছে আপনার হাতও দেখবেন সিদ্ধ হয়ে নাই, জোরে কোন ঠিক না? তো অতি লোভ ভালো। ছোট্ট একটি কবিতা আবার এই জায়গায় চলে আসছে। আমার কবিতার নাম হলো অতি লোভে তাতি নষ্ট। তাহলে আপনারা একটু যদি কবিতাটা যদি সত্য হয় তাহলে ঠিক কইবেন, আর যদি মিথ্যা হয় তাহলে বেঠিক কইবেন, ঠিক আছে না? হ্যাঁ, ছোট্ট 2-3 লাইনের। আমি মানুষ যেরকম ছোট, আমার কবিতাটা তো ছোট। তা আল্লাহ কবুল করুক, বলেন আমিন। ওরে লব্বালো না ডাইহিনীর মতন, যার জন্য 16 বছর পর হইছে পতন, জোরে কোন ঠিক কিনা? ওরে লব্বালো না ডাইহিনীর মতন, যার জন্য 16 বছর পর হইছে পতন। 2041 সাল থাকবে ক্ষমতায়, এলান দিছিল মনে হয়, জোরে কোন ঠিক কিনা? 2041-এর আগে বলে আজরাইলও বলে তাকে ধাক্কা দিয়ে ফেলাইতে পারে, এরকম কিছু ফাতি নেতা স্লোগান দিছিল, জোরে কোন ঠিক কিনা? 2041 সাল থাকবে ক্ষমতায়, দুপুরবেলা বাত না খায়া বুবু জান ফালায়। আরে আল্লাহর কারিশমা ওরে বুঝা বড় দায়, মাওলার কারিশমা ওরে বুঝা বড় দায়। ছাত্র জনতার হুঙ্কারে দিল্লি যায় পালায়, আমজনতার হুঙ্কারে মুদির কাছে যায় পালায়, জোরে কোন ঠিক কিনা? ওরে লব্বালো না ডাহিনীর মতন, যার জন্য 16 বছর পর হইছে পতন। 2041 সাল থাকবে ক্ষমতায়, দুপুরবেলা বাত না খায়া হেলিকপ্টার লইয়া পালায়, জোরে কোন ঠিক কিনা? আল্লাহর কারিশমা ওরে বুঝা বড় দায়, মাওলার কারিশমা ওরে বুঝার বড় দায়। আমজনতার হুঙ্কারে দিল্লি যায় পালায়, জোরে কোন ঠিক কিনা? পালায়া যে মাথা নষ্ট হয়ে গেছে, জোরে কোন ঠিক কিনা? নতুন করে বুদ্ধি করে কিভাবে বাংলাদেশকে মারা যায়, যাই ওই তাদের মিশন সাকসেস করার জন্য বাংলাদেশে পানি ছেড়ে দিছে, জোরে কোন ঠিক কিনা? বাংলাদেশের মানুষগুলো যেন বাসায় আমারে, আল্লাহ কয় আমি যারে বাসাই তারে পানি দিয়ে মারা যেত না, জোরে কোন ঠিক কিনা? সারা বাংলাদেশের মানুষ ওই প্রান্তে সহযোগিতা করেছেন আপনারা, জোরে কোন ঠিক কিনা? সোনার ডিম পেয়েছে, এখন যখন সোনার ডিম পাড়া বন্ধ হয়ে গেছে তখন ভারতের মাথা গেছে গা নষ্ট হইয়া, জোরে কোন ঠিক কিনা? মানুষ যখন পাগল হয় দেখবেন ওই বাড়ির ক্ষেতের লঙ্কা ছাইরা দেয়, ওই বাড়ির মুরগি চুরি করে, ওই বাড়ির কাঁঠাল চুরি করে, মাথাই নষ্ট কালু পাগলার, জোরে কোন ঠিক কিনা? এই জোরে কোন ঠিক কিনা? দেখবেন উইন্দা গিয়া ফেজ বন্ধ করে দেয়, উইন্দা আলু বন্ধ করে দেয়, বাঙালিয়া কয় তোগো ফেজের তোলে ফলে তোগো মারমু, জোরে কোন ঠিক কিনা? তোগো ফেজের আলুর গোষ্ঠী মারি আমরা ফেজ খেতে আরো 2 কাঠা বাড়াইয়া দিলাম, জোরে কোন ঠিক কিনা? বেঠিক? এইবার আলহামদুলিল্লাহ বাংলাদেশে এই স্বাধীনতার 53 বছর মনে হয় এত দ্রব্যমূল্য উগ্রগতিতে, পাতা কফি ফুলকপি যেগুলা গেছে বছর 50 টাকা 60 টাকা ছিল, এইবার আমার ড্রাইভার কয় হুজুর 5 টাকা করেও নেয় না, জোরে কোন ঠিক কিনা? বেঠিক?
জোরে কোন ঠিক কিনা বে ঠিক? এখন আমরা দেখেছি কয়েকদিন আগে মিডিয়া পত্রিকায়, যেই ভারত পেঁয়াজ বিক্রি করে তারা চলতো, গরু বিক্রি করে তারা চলতো, অলরেডি তাদের পেঁয়াজ আর আলুর মধ্যে যখন আমরা তালাক দিছি, তখন তাদের ক্ষেতের মধ্যে পেঁয়াজ পুরা মুদিরে জুতা দা ফিটাইতেছে। জোরে কোন ঠিক কিনা বে ঠিক? আরো জোরে কোন ঠিক কিনা বে ঠিক? মুদি তোমারও গদি বেশি দিন থাকবে না। জোরে কোন ঠিক কিনা বে ঠিক? বাংলাদেশের জনগণ বুঝে গেছে তুমি একটা টাউট বাটপার। জোরে কোন ঠিক কিনা বে ঠিক? কারণ আমাদের মেয়েকে যে নিয়েছে এখন পর্যন্ত বৈধভাবে বিবাহ করো নাই, এটার জন্য তোমার মামলা হবে। জোরে কোন ঠিক কিনা বে ঠিক? বাংলাদেশের এই 95% জন মুসলমানের দেশে আর কোন ফ্যাসিস্টের জন্ম দিবে না। জোরে কোন প্রয়োজনে জীবন দিব, রক্ত দিব, তারপর আমার দেশ আমি আবার স্বাধীন করব প্রয়োজনে। জোরে কোন ঠিক কিনা বে ঠিক? দেশের জন্য, ইসলামের জন্য প্রয়োজনে রক্ত দেওয়ার জন্য যদি ভারতের সাথেও যুদ্ধ করতে হয়, যুদ্ধ করার জন্য কোন কোন মুজাহিদ প্রস্তুত আছেন? দাঁড়িয়ে দেখায় দেন, দাঁড়িয়ে দেখায় দেন, দাঁড়িয়ে দেখায় দেন, দাঁড়িয়ে দেখায় দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, ভারতের দালালি চলবে না, ভারতের দালালি চলবে না, চলবে না। নারায়ে তাকবীর। আমার দেশ আমি গর্ব। জোরে কোন ঠিক কিনা বে ঠিক? আমার দেশ আমি গর্ব, আমার দেশ আমার আইনে, আমার দেশের মানুষের আইনে চলবে, কোরআনের আইনে চলবে। কোন মালাউনদের ফসাদ, কোন মালাউনদের ঠোঁটের ইশারায়, আঙ্গুলের ইশারায় বাংলাদেশের 18 কোটি মুসলমান চলবে না। জোরে কোন ঠিক কিনা বে ঠিক? নারায়ে তাকবীর। আল কোরআনের আলো ঘরে ঘরে জালো। রাগ করতেছেন? আমার কাম হইল বাবা কিছু থুবায়া থাবায়া আমনে গহনা মোটামুটি বাট্টা বসে, আমারও গুদাম খোলার বা হইছে। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। কি আপনার কি রাগ করতেছেন? আমি কি খুব বেশি রাজনীতি করে লাইতেছি? হাসা কথা হলে যদি রাজনীতি হইতো অজ্ঞা। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা বে ঠিক? আরো জোরে কোন ঠিক কিনা বে ঠিক? আমরা আর কোনো মালাউনদের কথা আমগো দেশ চালাই মনে। জোরে কোন ঠিক কিনা? আমার দেশের বুদ্ধিজীবী যদি কানা কথায় হেই দিয়ে আমগো। জোরে কোন ঠিক কিনা? এই দেশের মানুষের কথাই বাংলাদেশ চলবে। কে কে হাত তুলে দেখান। আমরা আমাদের দেশকে সংস্কার করবো। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। তা আমার কবিতাটা কি খুব খারাপ হয়েছে? হ্যাঁ, আরেকবার। মাশাল্লাহ মাশাল্লাহ। তো ওই মিডিয়া গিলা আমারে ভাইরাল করতো না। কোন জায়গায় লেডিস হুজুর আছে সেগুলানটা ভাইরাল করবো। জোরে কোন ঠিক কিনা বে ঠিক? এখন যে কি ফান্না দেন আমি মই দিছি, আল্লাহ ছাড়া কেউ জানে না। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। তো আরেকবার কবিতাটা শুনবেন না? ওরে লোব্বালো না ডাহিনীর মতন, যার জন্য 16 বছর পর হইছে পতন। যেরকম ঠিক কিনা? ওরে লোব্বালো না ডাহিনীর মতন, যার জন্য 16 বছর পর হইছে পতন। 2041 সাল থাকবে ক্ষমতায়, দুপুরবেলা বাত না খায়া বুবু জান ফালায়। যেরকম ঠিক কিনা? আল্লাহর কারিশমা ওরে বুঝা বড় দায়, মৌলার কারিশমা ওরে বুঝা বড় দায়। আমজনতার হুঙ্কারে, ছাত্র জনতার হুঙ্কারে দিল্লি যাই পালায়। জোরে কোন ঠিক কিনা? লোব্বালো না ডাহিনীর মতন, যার জন্য 16 বছর পর হইছে পতন। জোরে কোন ঠিক কিনা? ও প্রিয় বন্ধু, আল্লাহ রব্বে কারীম পবিত্র কালামে পাকের মাঝে বলেন, ফাল্লাযীনা হাজারু ওয়া উখরিজু মিন দিয়ারিহিম ওয়া উযু ফি সাবিলি ওয়া কাতালু ওয়া কুতিলু লাউকাফিরান্না আনহুম সাইয়্যাতিহিম লাউদখিলান্নাহুম জান্নাতিন তাজরি মিন
তাহতিহাল আনহার। যারা প্রকৃত আমার গোলাম হবে, যারা প্রকৃত আমার মুহিব্বিন, যারা প্রকৃত আমার বান্দা হবে, যারা আমার জন্য নিজেদের ভিটা মাটি থেকে পরিত্রাণ হবে, যারা আমার জন্য নিজেদের মাতৃভূমি থেকে বিতাড়িত হবে, যারা আমি আল্লাহর জমিনে দিন বাস্তবায়ন করার জন্য জালিমের জুলুমের শিকার হবে, আয়না করে বন্দী হবে, যুগে যুগে শাপলা চত্বর প্রতিষ্ঠিত করবে, যুগে যুগে বদর প্রতিষ্ঠিত করবে, আল্লাহর জমিন বাস্তবায়ন করার জন্য অহুত খন্দক করবে, বাতিলদের মস্তক চূর্ণ বিচূর্ণ করে দেওয়ার জন্য, দিনের বলন্ড কালিমার পতাকা উড্ডিত করার জন্য যারা লড়াই সংগ্রাম করবে, আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন তাদের জন্য রয়েছে আমি আল্লাহ তাআলার জান্নাত। আমি আল্লাহ আমার গোলামকে এমন জান্নাত দান করব, আমার বান্দাবান্দিগুলো আমার বান্দাবান্দিগুলোকে এমন জান্নাত দান করব, যেই জান্নাতের পদতল দিয়ে মধুর নহর প্রবাহিত হতে থাকবে, দুধের নহর প্রবাহিত হতে থাকবে, পানির নহর প্রবাহিত হতে থাকবে। আমি আমার গোলাম বান্দাবান্দিগুলোকে এমন পুরস্কারে পুরস্কৃত করব, আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে আমার চাইতে উত্তম পুরস্কারে পুরস্কৃত করতে পারে দুনিয়াতে এমন কোন মালিক আসেনি। আমাদেরকে হায়াত কে দিয়েছেন? আরো জোরে বলেন, হাত উঠে বলেন রিজিকের মালিককে। আরো জোরে বলেন হায়াতের মালিককে, ইজ্জতের মালিককে, দৌলতের মালিককে। আল্লাহু আকবার। রিজিকের মালিক আমার আল্লাহ তাআলা, আল্লাহ রব্বে কারীম পবিত্র কালামে পাকের মাঝে বলেন ওয়া মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। ওয়া মাইয়াত্তাকিল্লাহ, হে আমার গোলামেরা তুমি কেবলমাত্র শুধুমাত্র আমার ইবাদত করো। ইয়াজআল লাহু মাখরাজা, আমি আল্লাহ এমনভাবে গোলাম বান্দা বান্দি তোমার রিজিকের ব্যবস্থা করে দিব। আমি আল্লাহ এমনভাবে তোমার রিজিকের ব্যবস্থা করে দিব যে রিজিকের ব্যাপারে তুমি কোনোদিন চিন্তা চেতনা গবেষণা করো নাই। চিন্তা চেতনা গবেষণা ছাড়া আমি আল্লাহ তোমার কাছে রিজিক পৌঁছে দিব। হে গোলাম তুমি কেন রিজিকের চিন্তা করো? তুমি দুনিয়াতে আসার 50,000 বছর আগে তুমি কোন জায়গায় যাইবা, কোন জায়গায় বিতরণ করবা, কোন জায়গায় এক মুঠি এক লোকমা খাবার খাইবা, কোন জায়গায় তোমার বিবাহ শাদী হবে, কোন জায়গায় তোমার অবস্থান হবে, কোন জায়গায় এক টুকরা মাটির আশ্রয় তুমি পাইবা। তুমি দুনিয়াতে আসার 50,000 বছর আগে বান্দা গোলাম বান্দা বান্দি আমি তোমার জন্য সব বরাদ্দ করে দিয়েছি। এই জন্য আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ হলাম রিজিক দাতা, আমি আল্লাহ হলাম রিজিক দাতা। বান্দাই কেন গামাই মাথা, ওরে ক্ষুদ্র মাথায় ধরবে কি আর পাখিলাহির শান। এ গোলাম এ ক্ষুদ্র মাথা দিয়া রিজিকের চিন্তা করো না, রিজিকের চিন্তা তোমার মাথায় ধরবে না। রিজিকের মালিক আমি আল্লাহ। চিৎকার দিয়া কোন ঠিক কিনা? চন্দ্রের মালিক কে? সূর্যের মালিক কে? দিনকে রাত করে রাতকে দিন করে কে? দিনকে দিন করে রাতকে রাত করে কে? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন রাতের পরে আমি দিন করি, দিনের পরে আমি আল্লাহ তাআলা রাত করি। আল্লাহু আকবার। কুল আরাইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুল লাইলা, কুল আরাইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুল লাইলা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামাতি মান ইলাহুন গায়রুল্লাহ। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে ও গোলাম, এই যে এখন রাত্র অন্ধকার, এই অন্ধকারের পরে যদি আমার আল্লাহ তাআলা আগামী সকালবেলা পূর্ব দিগন্ত থেকে যদি আল্লাহ সূর্য দান না করি, কিয়ামত পর্যন্ত আমরা অন্ধকারে, কিয়ামত পর্যন্ত আমরা অন্ধকারে পতিত হয়ে থাকবো। সূর্যের আলো পাইব না, আমরা অন্ধকারে থাকবো, আমরা ধ্বংস হয়ে যাইব। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে
দিয়ে বলে, গোলাম তুমি কারে সেজদা দাও, তুমি কারে রিজিকের মালিক মনে করো, তুমি কাকে রব মানো, তুমি কার কদমে সেজদা দাও? কিয়ামত পর্যন্ত এই অন্ধকারের পরে যদি আমার আল্লাহ তাআলা আগামীকাল সকালবেলা যদি সূর্য উদিত না করে, আল্লাহ তাআলা যদি সূর্য দান না করি, কিয়ামত পর্যন্ত আমরা অন্ধকারে পতিত হয়ে থাকব, আমরা ধ্বংস হয়ে থাকব। আল্লাহ তাআলা বলেন, আর কোন প্রভু আছে কি তোমাদেরকে আলো দান করবে আমি ছাড়া? বলেন, আছে? আছে? আমি আল্লাহ ছাড়া তোমাদেরকে আলো দিবে, অন্ধকারের পরে আলো দিবে, এমন কোন প্রভু আছেনি? দিনের পরে আবার অন্ধকার করবে এমন কেউ আছেনি? আমি আল্লাহ যা রাতের পর দিন করি, দিনের পর রাত্র করি। তুমি বাচ্চা ছিলে, তোমাকে যৌবনের হালতে নিয়ে যাই, যৌবনে থেকে আমি তোমাকে বৃদ্ধ অবস্থায় নিয়ে যাই। হালতের মালিক আমি আল্লাহ, যৌবনের মালিক আল্লাহ, গোলামিও চলবে আল্লাহর। সব কিছু আমি আল্লাহর নিলাম, আমি দালালি করি দুনিয়ার দলের, আমার ঠিকানা হবে জাহান্নাম। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? যিনি চন্দ্র দিয়েছে, যিনি সূর্য দিয়েছে, যিনি হায়াত দিয়েছে, যিনি রিজিক দিয়েছে, যিনি স্ত্রী দিয়েছে, যিনি সন্তান দিয়েছে, রাজনীতিও চলবে তার নামে, আল্লাহর নামে রাজনীতি চলবে। আল্লাহর আইন দিয়েই, কোরআনের আইন দিয়েই বাংলার জমিন চলবে। মুসলমানরা চলবে, কাফেররা চলবে, খ্রিস্টানরা চলবে, যেহেতু সব কিছু আল্লাহ দিয়েছে। আল্লাহ ডাক দিয়ে বলে, তোমরা সবাই ভিক্ষুক, আমি হলাম ধনী, আমি সমাজের সবাইকে দান করেছি, তোমরা সবাই নিছো। আল্লাহুল গনি ওয়া আনতুমুল ফুকারা, তোমরা হলো ফকিরের দল, তোমরা হলো মিসকিনের দল, তোমরা হলো ফকিরের জামাত। একমাত্র আমিই তোমাদেরকে চন্দ্র সূর্য, হায়াত, রিজিক, দৌলত সব আমি আল্লাহ তোমাদেরকে দান করেছি, তোমরা সবাই নিয়েছো। তোমরা হলো ফকির, তোমরা হলো ফকির। ফকিরের আইনে রাষ্ট্র চলবে না, ফকিরের আইনে চন্দ্র চলবে না, ফকিরের আইনে সূর্য চলবে না, ফকিরের আইনে সংসদ চলবে না। সব যখন আমার হুকুমে চলে, চন্দ্র যখন আমার হুকুমে চলে, সূর্য যখন আমার হুকুমে চলে, বাতাস যখন আমার হুকুমে চলে, সব যখন তোমাদের শ্বাস প্রশ্বাস যখন আমারই হুকুমে চলে, তোমাদের জীবন যখন আমারই হাতে, এই দেশটাও চলবে কোরআনের আইনে। জোরে কোন ঠিক কিনা? সব যেহেতু আল্লাহর হুকুমে চলে, কোরআনও চলবে, দেশও চলবে আল্লাহর হুকুমে, কোরআনের হুকুমে। অনেক বুদ্ধিজীবীরা আছে, রাজনীতিবিদরা আছে, ইসলামী ফতোয়া, ইসলামের বিরুদ্ধে কলঙ্ক লাগাইয়া ইসলামী রাজনীতি বন্ধ করতে চায়। এই জন্য করতে চায়, তারা বড় বড় মদের বোতল এবং বড় বড় ডার্লিং লইয়া ঘুমাইবে। জোরে কোন ঠিক কিনা? বাংলার জমিনের জনগণ আগের জনগণ না, এখন প্রতিবাদী শিখে গেছে। আগে দেখতাম বিভিন্ন জায়গায় নাস্তিকরা আমার নবীকে ছোট করার জন্য ব্যঙ্গ করত। আমরা মাদ্রাসা মসজিদের ছাত্ররা আন্দোলন করতাম। আল্লাহর কসম, এখনের বাংলাদেশ আর আগের বাংলাদেশ নয়। এখন আর আমাদের নামা লাগে না, আমার নবীকে গালি দিলে, আমার আল্লাহকে গালি দিলে কলেজ ভার্সিটির ছাত্ররা নাইমা যায়। জোরে কোন ঠিক কিনা? আল্লাহু আকবার। এই যে দেখেছি পৃথিবীর স্বাধীনতার 53 বছর, আমরা কখনো দেখি নাই রাষ্ট্রীয় এই সমস্ত মানুষের ছবি, বানরের ছবি ছাড়া পৃথিবীর জাতির কাছে অন্য কোনো ছবি আমরা দেখি। এখন আমাদের অভ্যন্তরীণ সরকার, তার মাঝে এইভাবে তলোয়ারি দিয়ে একটা ছবি, আর ডানে ভাবে কালিমার পতাকা পৃথিবীর মানুষ দেখতেছে। জোরে কোন ঠিক কিনা? আল্লাহু আকবার। এই তো গত কয়েকদিন আগে কলেজ ভার্সিটিতে দেখলাম স্বাধীনতা দিবসে তারা কালিমার পতাকা লইয়া নারী তাকবীর আল্লাহু আকবারের মিছিল দিচ্ছে। যারা গতানুগতিক রাজনীতি করে তাদের মাথা নষ্ট। জোরে কোন ঠিক কিনা? মাই তালেব মৌলা হো মেরে ইশকে নিরালা, হে জুমলা জাহা জিনকি তাজাল্লি সে উজালা, মা দর্দ জাহা গায়রে খোদা ইয়ারে নদারম, জুজিয়াদ খোদা হিচে দিগার কারে নদারম। আমার আল্লাহ কখন কারে কোন সময় হেদায়েত দিয়ে দেয়, ইসলামের পতাকায় নিয়ে আসে, কালিমার পতাকায় নিয়ে আসে। আমরা কেউ জানতাম না। সারা জীবন স্কুল কলেজ ভার্সিটির ছাত্রগুলোকে গিনা, কালিমার গিনা, আল্লাহর গিনা, রসুলের গিনা, আলেম ওলামার গিনা প্রদর্শন করা হয়েছে। এখন তাদের গিনা আর কাজে লাগে নাই, তাদের ওয়াজ আর কাজে লাগে নাই। কলেজ ভার্সিটির ছাত্রগুলোকে যেন ওমরের মতো কবুল করে নিতেছে। জোরে কোন ঠিক কিনা? এখন তারা কয় কে
কে আসবি আয়, ইসলামের বিরুদ্ধে যদি তোরা কথা বলস আর মোল্লা লাগবে না, আমরাই মোল্লাদের পাল্লা বাড়ি করে দিয়েছি, তোদের মাথার খুনি উড়ে দিব। জোরে কোন ঠিক কিনা? কি আপনারা কি বিরক্ত হইতেছেন? বিরক্ত হইতেছেন? কেডা কেডা বিরক্ত হইতেছেন একটু হাত তোলেন। কারণ বিরক্ত হইলে আমার বালা, অন্য জায়গায় যদি ওয়াজ করতাম তাহলে এতক্ষণ কয়েকজনে বাতাস করতো, এনে কাছের চাইছি কোনো বাতাসও নেই, হাদিও দিব কিনা তাও জানি না। গরমে গাম শেষ, বাড়িয়ে দিতেছে, আমারে লাগা দিয়া কমিটি জানি কই গেছে গা। পারলে দিয়ে একটা পাংখা লই আয়, নাহলে আমারে তাড়াতাড়ি লইয়া তোকে বক্তা লই আয়। ওয়াজ বেশি করলো ফুলুর যেটা, অল্প করলো হিডা। জোরে কোন ঠিক কিনা বেঠি? আমগো দিয়া খালি বাজার জমাও আর বড় বড় নোট তাগো দাও। জোরে কোন ঠিক কিনা বেঠি? এটা এমনি মজা লইলাম বাবা, আবার কই না যে এটার জন্য একটু বাতাস গরম লাগতেছে। আল্লাহু আকবার। তবে আমনে গমনে হয় আমার চাইতে আরো বেশি গরম, লেখা রয়ে গেছেন গানা। এই যে কিছু মহিলা মানুষ যায়, আমনে গো পর্দার কিছু ক্ষতি টতি হয় না নাকি? আমনে গো পর্দা খুব মজবুত পর্দা, হ্যাঁ? ওই মানুষরা বিবির মতনই হুজুর এদের কি কোনো কোনো অজু করে। আমি 70 বছর আগে একবার অজু করছি, এখন হে হুজুর অজু ছুড়ে নাই। বুঝছেন না? 70 বছর ঘর সংসার করছি, এখন তোর অজু ছুড়ে নাই। এমন অজু করছে, ফাউন্ডেশন অজু। আর মোল্লার অজু খালি মসজিদে যাওয়ার আগেই ছুটে যায়। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ